কিভাবে আপনার শর্ট ভিডিও ভাইরাল করবেন। জন্য আপনি ফার্স্ট টাইম করবেন কি, ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে প্লাস এখানে ট্যাপ করবেন, করার পর আপলোড ভিডিও জাস্ট এখানে ট্যাপ করবেন, করার পরে যে ভিডিওটা আপলোড করবেন সেখানে ট্যাপ করবেন, নেক্সট করবেন, পুনরায় আবার নেক্সট করবেন, নেক্সট করার পরে একটু ওয়েট করবেন। দেখুন ক্যাপশন ইউর শর্ট, ক্যাপশনটা অ্যাড করার জন্য অর্থাৎ টাইটেল অ্যাড করার জন্য আপনি কী করবেন সেটা আগে থেকে লিখে রাখবেন, কোথায় নোটপ্যাডে লিখে রাখবেন। তো আমি নোটপ্যাডে লিখে রেখেছি, দেখুন এই যে নোটপ্যাডে লিখে সিলেক্ট অল করে নেবো, সিলেক্ট অল করে নেবে, কপি করছি, কপি করে ফিরে যাচ্ছি, ক্যাপশনটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে কি করব, ক্যাপশনটা এখানে অ্যাড করে দিচ্ছি, করার পর জাস্ট এটা কিছু করবেন না, এটা প্রাইভেটটাকে আপনি কি করবেন পাবলিক করবেন, শিডিউলটা ঠিক করে নেবেন, যে শিডিউল দেখুন পরের দিন ডেট থাকবে, আপনি ওকে করে নেবেন। করার পর যে টাইমে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন সেই টাইমেই কিন্তু আপনি আপলোড করবেন ভিডিও, এটাই কিন্তু মেন কথা। আরও কয়েকটা পয়েন্ট আছে দেখুন, এখানে 1 PM করছি আমি, 1 PM আমি ভিডিওটা আমি পাবলিশ করব, এই জন্য ওকে করে দিচ্ছি। এখানে করার পর আমি ব্যাক হয়ে ফিরে যাচ্ছি, এই যে ব্যাক হয়ে ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার পর এখানে কিছু আর করার নেই, সিলেক্ট অডিয়েন্স বলছে, নো ইটস নট ম্যাট ফর কিডস, এটা করে রাখবেন। করার পর আবার পুনরায় ব্যাক হবেন, হওয়ার পর আর কিছু করার নেই, জাস্ট আপনি কী করবেন এখানে আপলোড অপশনে ট্যাপ করে দেবেন। আপলোড অপশনে ট্যাপ করার পর ওয়াইটি স্টুডিওতে ফিরে যাবেন, ফিরে গিয়ে সেখানে জাস্ট ভিডিওটাতে আপনি ট্যাপ করুন, করার পর এখানে কিছু করবেন না, পেন্সিল আইকনে ট্যাপ করবেন, পেন্সিল আইকনে ট্যাপ করার পর যেটা করবেন দেখুন এখানে অ্যাড ডেসক্রিপশন, জাস্ট এখানে পেস্ট করে দিন, যেটা আপনি আগে কপি করেছেন ক্যাপশনটা সেটাই এখানে পেস্ট করে দিন। করার পর এখানে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ দেবেন, ভাইরাল, দেখুন এই যে ভাইরাল লিখলাম, হ্যাশট্যাগের পরে এই যে ভাইরাল লিখলাম, একটু ওয়েট করুন, জাস্ট একটু ওয়েট করুন, চলে আসবে যে ভাইরাল, জাস্ট এইভাবে ট্যাপ করে দিন। এবারে আপনি আবার হ্যাশট্যাগ ইউজ করুন, হ্যাশট্যাগ ইউজ করলাম, এবার জাস্ট আপনি লিখুন YOUTUB, এই যে ইউটিউব শর্টস লেখা, জাস্ট এখানে ট্যাপ করে দিন, ইউটিউব শর্টস, পুনরায় আবার হ্যাশট্যাগ ইউজ করুন। এইভাবে যতগুলো আপনি মনে করেন যে কারেন্টলি ভিডিওর সঙ্গে আপনার প্রাসঙ্গিক সেগুলো কথা কিন্তু আপনি এখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন। পুনরায় কী করবেন, আপনি ব্যাক করে ফিরে যাওয়ার পর এখানে ট্যাগ অ্যাড করবেন। দেখুন ট্যাগ 4-5টার বেশি ট্যাগ কখনোই অ্যাড করবেন না আপনি। দেখুন আমি নোটপ্যাডে ফিরে যাচ্ছি, এই যে নোটপ্যাডে ফিরে গেলাম, নোটপ্যাডে ফিরে গিয়ে আমি শুধু কতটুকু নেব, যেহেতু এখানে ট্যাগ তৈরি করছি আমি এতটুকু নেব, আমি বাস কপি করলাম, এটাকে কপি করে ফিরে আসছি, কোথায় ট্যাগে ফিরে জাস্ট এখানে ট্যাপ করে জাস্ট এখানে কী করবো, পেস্ট করে দেবো, পেস্ট করে যখনই কমা ইউজ করবেন তখনই কিন্তু আমার ট্যাগটা অ্যাড হয়ে গেল। এবার পুনরায় আপনি ফিরে যাবেন, কোথায় নোটপ্যাডে ফিরে যাবেন, এখানে যেটা লিখে রেখেছেন আপনি ক্যাপশনের জন্য সেটাকেই ট্যাগ হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো আমি ওটাকেই ট্যাগ হিসেবে ইউজ করি, এটা যতটুকু আপনার প্রয়োজন এখান থেকে ততটুকুই কী করবেন আপনি সিলেক্ট করে নেবেন। এখানে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমি কোথায় চলে যাচ্ছি, আমি ট্যাগে ফিরে যাচ্ছি, ট্যাগে ফিরে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে কমা চিহ্ন ইউজ করছি, অলরেডি হয়ে গেল। এবার পুনরায় আমি আবার চলে যাবো, এখানে ইউটিউব শর্টস লিখেছি, জাস্ট এতটুকুই নিচ্ছি, আমি এখানে কপি করে নিয়ে আবার পুনরায় ট্যাগে চলে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এভাবে আমি 3টা ট্যাগ ইউজ করলাম, আপনি 4টা বা 5টা অতিরিক্ত 5টা ট্যাগ আপনি ইউজ করবেন। ওকে, এবার ব্যাক করে ফিরে যাবেন, পুনরায় ফিরে গিয়ে জাস্ট এখানে করার কিছু নেই। এবার দেখুন এখানে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে কিন্তু আপনি নতুন করে দিতে পারেন। এখানে জাস্ট এখানে ট্যাপ করবেন, যে কোন থাম্বনেলটা আপনি অ্যাড করবেন এখানের মধ্যে আকর্ষণীয় আপনার মনে হচ্ছে, তো আমার যেটা আকর্ষণীয় মনে হচ্ছে আমি সেটা দেবো, আপনার যেটা আকর্ষণীয় মনে হচ্ছে আপনি সেটা অ্যাড করবেন। তো জাস্ট আমি এটাকেই অ্যাড করলাম এখানে, ঠিক আছে। ওকে, এবার ডান করে দিলাম, ডান করে দেওয়ার পর দেখুন এখানে সেভ অপশনটা দেখছেন, জাস্ট আপনি কী করবেন, সেভ অপশনে আপনি ট্যাপ করে দেবেন। ওকে, আমার ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেল, আগামীকাল 1টার দিকেই কিন্তু এটা পাবলিশ হবে এবং প্রচুর ভিউজ আসবে, আমি কথা দিলাম। আপনি এইভাবে ভিডিও অ্যাড করুন। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। আজকের ভিডিওর জন্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।